এবার 26শে জানুয়ারি রবিবার পড়েছিল, তো বাড়িতে সবাই মিলে একটা প্ল্যান হয়েছিল পিকনিকের। তো এই প্ল্যানের উদ্যোক্তা ছিল আমার মা আর বৌদি। তো আমরা সবাই পিকনিকের জন্য রেডি হচ্ছিলাম। তো আমি বর ছেলে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি। আর সেদিন প্রচণ্ড ঠান্ডাও ছিল। তো আমরা মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। মায়ের বাড়ি এসে দেখি মা পিকনিকের সব জোগাড়জান্তি করে রেখেছে। আর এদিকে বাচ্চাদের খুব আনন্দ, তারা পিকনিকে যাবে সে কারণে। আর আমার দাদার ছেলে তো খুব আনন্দ করছিল। আর ছাদে এসে দেখি মা আমাদের জন্য অপেক্ষা করছিল, আর ঠান্ডায় সে কারণে ছাদে একটু রোদে বসেছিল। আর এইখানে প্রচুর ফুল গাছ লাগানো আছে, আর এই ফুল গাছগুলো মা লাগিয়েছে, মায়ের খুব ফুলের শখ। তো বাড়ির সামনে একটা টোটো ডেকে আনা হয়েছিল, পিকনিকের সব জিনিসগুলো সেই টোটোয় তুলে দেওয়া হচ্ছিল। আর পরিবারের সকলে দেখবেন একসাথে থাকলে সে আনন্দটাই আলাদা। আর আর আমরা যে জায়গাটায় পিকনিক করতে গেছিলাম সেই জায়গাটা প্রচণ্ড নিরিবিলি আর ফাঁকা, খুব সুন্দর একটা জায়গা। আর আমরা যেখানে পিকনিক করছিলাম একটা আম গাছ ছিল, সে গাছের ছায়াটা পড়ছিল, বেশ ভালোই লাগছিল, কিছুটা রোদ কিছুটা ছায়া। এই রকম জায়গায় পিকনিক করতে বেশ ভালোই লাগে। আর এদিকে আমার বৌদি পিকনিকের জন্য খাবার করবে সেই জন্য সব জোগাড় করছিল। তো বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছিল এই পিকনিকে। তো এখানে বৌদি কিছুটা পাকোড়া ভাজছিল, বাড়ি থেকে সব রেডি করে এনেছিল, শুধু এখানে এসে পাকোড়াগুলো ভেজে নিচ্ছিল। আর আমরা এখানে টিফিনের জন্য সব খাবার দাবার জোগাড় করছিলাম। তো বৌদির পাকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আর মা এদিকে ভাতের জন্য চালটা রেডি করছে, যাতে ভাতটা আগে করে নিতে পারে। আর আমার মা এদিকে টিফিন দিবে বলে সবাইকে ডাকছিল যে সবাই আগে টিফিনটা খেয়ে নে, তারপর দুপুরে রান্নাটা করা হবে। আর সবাই মিলে একসাথে রান্না করলে সে রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয়। আর বাচ্চারা তো খোলামেলা জায়গা পেয়েছে, তারা তো খুব আনন্দ করছে। আর এদিকে মা মাংস রান্না করবে বলে আলু পেঁয়াজ সব কেটে নিচ্ছে। আর এদিকে টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর মা আবার রান্না বসিয়ে দিচ্ছে। এদিকে মুরগির মাংসের কষা করবে বলে মা ছোট একটা স্টোভ নিয়ে এসেছিল, দুটো রান্না করার জন্য জিনিস এনেছিল, একটা স্টোভ একটা গ্যাস। তো মা ভাবলো স্টোভে মুরগির মাংসটা আগে করে নিই, তারপর খাসির মাংসটা করব। আর এদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছে। তো বাবা কাছে কিছু কাঠ ছিল, তো কয়েকটা ইট জোগাড় করে বাবা বললো খাসির মাংসটা কাঠেই রান্না করব। আর সত্যি কথা বলতে গেলে কাঠে রান্না করলে সে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব ভালো রাঁধুনি, আমার বৌদি খুব ভালো রান্না করে, মা রান্না করে খুব ভালো। আর আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না করে, আমার বাবা কিন্তু সব রান্নাই পারে করতে। আর বাবার রান্না ছোটোবেলায় খুব খেয়েছি। মা যখন অসুস্থ হয়ে পড়তো তখন বাবাই কিন্তু আমাদেরকে রান্না করে খাওয়াতো, আর বাবার রান্না খুব ভালো। আর এদিকে আমার দাদা পুচকেটা, সে আবার একা খেতে পারবে না, তাকে খাইয়ে দিতে হবে, ওই জন্য বৌদি তার জন্য খাবার তুলে তাকে আগে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। আর এদিকে উনুনে আলু বেগুন টমেটো রসুন সব পুরানো হচ্ছে। আর আমি কিছুটা শসা কেটে রাখছি সবাই ভাতের সাথে খাবে বলে। আর মা পোড়াগুলো সব একসাথে মেখে নিচ্ছে। আর